আমাদের দেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, এই প্রেক্ষাপটে রাজস্ব আয় বৃদ্ধির কোনো বিকল্প নেই। যে কোনো মূল্যে রাজস্ব আয় বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। তবে এই রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এমন কোনো কাজ করা যাবে না যাতে করে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হয়, ভোগান্তির শিকার হয়, হয়রানির শিকার হয়। রাজস্ব আয় বৃদ্ধির জন্য সরকারকে যে কর আদায়, এই ব্যাপারে আরও কঠোর ভূমিকা অবতীর্ণ হতে হবে। অর্থাৎ যে পরিমাণ কর আহরণ হওয়ার কথা, যে লক্ষ্যমাত্রা, সেটা যাতে পুরোপুরি অর্জিত হয় সে ব্যাপারে সরকারকে কঠোর হস্তে কাজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা করের আওতায় নাই, অনেক লোক আছে করের আওতায় নাই কিন্তু তারা কর দেওয়ার যোগ্য। তো এরকম একটা গ্রুপ, এরকম একটা শ্রেণী যারা কর দেওয়ার যোগ্য কিন্তু কর দিচ্ছে না, তাদেরকে করের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে রাজস্ব আয় অনেক বৃদ্ধি পাবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেক সময় দেখে থাকি যে একজন চাকরিজীবী, তার যে বেতন সেটার উপরেই কর নির্ধারণ করা হয়। কিন্তু অনেকের চাকরি ছাড়াও কিন্তু অনেক বিকল্প ইনকাম সোর্স আছে। অনেক শিক্ষক চাকরির পাশাপাশি তার বিকল্প ইনকাম সোর্স আছে। অনেক ডাক্তার তার চাকরির পাশাপাশি অনেক টাকা তিনি আয় করেন। এবং শুধুমাত্র যে বেতনটা পান, স্যালারি পান, ওইটার উপরে যদি আমরা ট্যাক্স নির্ধারণ করি তাহলে কিন্তু হবে না। অর্থাৎ বিভিন্ন উৎস থেকে একজন মানুষ যে আয়টা করে, সমস্ত উৎস থেকে যে আয়টা হয়, সকল আয়কে করের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে রাজস্ব বৃদ্ধি পাবে।